আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউনিট 1 এর সেন্স অফ সেলফ এর লেসন 2 টা পড়ব। যারা লেসন 1 টি দেখতে চাচ্ছেন তারা পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন। আমাদের লেসন 2 তে আছে গার্ল বাই জামাইকা কিনক্লেইড। মূলত এই গল্পটি হচ্ছে একটি মা তার মেয়েকে নির্দেশ দিচ্ছে যে কি করলে ভালো হয়, কি করলে ভালো মেয়ে হওয়া যায়, কি করা উচিত। তো আবার সামাজিকভাবে কিভাবে অ্যাকসেপ্টেবল হওয়া যায়, এই উপদেশগুলো একটা মা তার মেয়েকে দিচ্ছে। তো এখন আমরা এটা শুরু করি। ওয়াশ দ্য হোয়াইট ক্লোথেস ওয়ান মন্ডে। এখানে বলা হয়েছে যে সোমবারে সাদা কাপড় ধুইতে অ্যান্ড পুট দ্যাম অন দ্য স্টোন হিপ। মানে এটা তারপরে যেই পাথরের স্তূপ আছে সেইটার উপরে ছড়িয়ে দিতে। ওয়াশ দ্য কালার ক্লোথেস ওয়ান টুয়েসডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য ক্লোথেস লাইন টু ড্রাই। তো যেই রঙিন কাপড়গুলো আছে ওইগুলা মঙ্গলবারে ধুতে বলা হয়েছে, এবং সেইগুলা যে ক্লোথেস লাইনটা আছে, ক্লোথেস লাইন হলো একটা, মানে আমরা যেখানে কাপড় নাড়া দড়ি। টু ড্রাই মানে এটা শুকাতে দিতে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। খালি মাথায় সূর্যের নিচে যেও না। কুক পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। তো পাম্পকিনকে, পাম্পকিন মানে কুমড়া, কুমড়া ভাজতে বলা হয়েছে, ফ্রিটার্স মানে ভাজা। কুমড়া ভাজতে বলা হয়েছে গরম মিষ্টি তেলে। তো আমরা এই লাইনগুলা একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, এর জন্য আমরা হাইলাইটার ইউজ করি। Soak your little clothes right after you take them off. ভিজিয়ে রাখতে বলা হয়েছে কাপড়গুলাকে যখন সেটা খোলা হয়। When buying cotton to make yourself a nice blouse. যখন তুলা কিনা হবে তো নিজের জন্য একটা ব্লাউজ বানাইতে বলা হয়েছে। Be sure that it doesn't have gum in it. এবং বলা হয়েছে এইটা নিশ্চিত করতে যে এটার মধ্যে কোনো আঠা না থাকে, বিকজ দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। ধোয়ার পরে এটা আর ভালো থাকে না, যখন কোনো আঠা আঠা থাকে তুলাতে তখন সেইটা ধোয়ার পরে কাপড়টা নষ্ট হয়ে যায়। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। তো লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে মাছকে রান্না করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন ইস সানডে স্কুল? তো সে মা তার মেয়েকে জিজ্ঞেস করতেছে, এটা কি সত্য যে তুমি বেন্না গাও স্কুলে? তো বেন্না এমন একটা গীত গীত গান বা ফল্ক সং, যে আমার এটা মূলত যেই সমাজের গতানুগতিক প্রথা এটা থেকে বাহির হওয়ার জন্য, মানে উত্থান বা রেবেলিয়াস টাইপের একটা আহ, গান এটা। তো তার মা চায় যে সে ভদ্র থাকুক, সমাজের শৃঙ্খলাভাবে থাকুক, এর জন্য সে বেন্না গান গায় কিনা তাই জানতে চাচ্ছে। বেন্না গান মূলত সোসাইটি বা সমাজের যেই রীতিনীতি, গতানুগতিক রীতিনীতি আছে তার বাইরে যে, মানে কথা বলতে চায়
বা এই নিয়েই গান বলে বা সমালোচনা করে, তো এইটা গাইতে নিষেধ করেছে। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামন এলস স্টমাক। তো এমনভাবে খেতে বলা হয়েছে যাতে এটা অন্যকে কষ্ট না দেয়। ওয়ান সানডে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। এখানে বলা হয়েছে রবিবারে এমনভাবে হাঁটো যেইটা মানে নোংরাভাবে না, বা নোংরাভাবে হাঁটতে নিষেধ করা হয়েছে। আর সো বেন্ট অন বিকামিং মানে কি, যেটা সে হতে চায় সেইভাবে না হাঁটতে বলা হয়েছে। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। তো সানডে স্কুলে রবিবারে বেন্না গান গাইতে নিষেধ করা হয়েছে। ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ রেড বয়েজ। তুমি দুষ্ট বালকদের সাথে কথা বলবে না, বা ঘাটে যেই বালকগুলো থাকে এদের সাথে কথা বলবে না। নট ইভেন টু গিভ ডাইরেকশন। যদি ডাইরেকশন মানে দিক নির্দেশনা দেওয়া লাগে সেই ক্ষেত্রেও না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট। তো বলা হয়েছে যে রাস্তায় খাবার খেতে বারণ করা হয়েছে, বা ফ্রুটস মানে ফল ফলাদি খেতে বারণ করা হয়েছে। ফ্লাইস উইল ফলো ইউ। মাছি তোমাকে অনুসরণ করবে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডে অ্যাট অল। তো সে বলে যে সে হচ্ছে বেন্না গান গায় না রবিবারে। নেভার ইন সানডে, কখনোই না রবিবারে। দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন। তার মা আবার বলতেছে যে এইভাবে হচ্ছে একটা বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুয়েড ওয়ান। তো এইভাবে হচ্ছে বাটনের যে হোল হোল তৈরি করতে হয়, মানে বাটনের জন্য গর্ত তৈরি করতে হয়, যেই বাটনটা তুমি সেলার জন্য প্রস্তুত করেছো। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন। মানে এইভাবে হচ্ছে একটা ড্রেসকে তৈরি করা হয়। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট। তো এর মাধ্যমে হচ্ছে তুমি যেই নোংরা নোংরা স্ত্রীলোক আছে তাদের মতন হবে না, বা এটা থেকে তোমাকে বিরত রাখবে। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং দিস। তো তার মা বলতেছে যে আমি জানি যে তুমি এইটাই হইতে চাও। দিস ইজ হাউ ইউ আয়রন ইয়োর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ এ ক্রিস। ক্রিস অর্থ হচ্ছে ভাঁজ। তার মা তাকে বলতেছে এইভাবে হচ্ছে তোমার বাবার শার্ট আয়রন করতে হয় যাতে এখানে কোনো ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ আয়রন ইয়োর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিস। এইভাবে তুমি তোমার বাবার প্যান্ট আয়রন করবা যাতে কোনো ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম ইয়োর ফার ফ্রম দ্য হাউস। তো এইভাবে তুমি ওকরা একটি গাছ। তো এই গাছ বলছে যে এই গাছ গ্রো করতে, বিকজ ওকরা ট্রি হারবর্স রেড অ্যান্টস। ওকরা ট্রি আমন্ত্রণ জানায় হচ্ছে রেড অ্যান্টসদের, মানে লাল পিঁপড়াদের। মানে ওকরা যখন থাকে তখন ওই আশেপাশে লাল পিঁপড়ারা বাসা বাঁধে। তো এর জন্য বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, বাড়ির থেকে দূরে ওকরা গাছ লাগাইতে বলা হয়েছে। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার। যখন হচ্ছে ক্যারিবিয়ান সমাজের একটি
মিষ্টি জাতীয় আলু। এই আলু ফলাতে বলা হয়েছে যে এইটা যেন পর্যাপ্ত পরিমাণ পানি পায়, or else it makes your throat itch when you are eating it. ও ডাসেন মানে এখানে বোঝানো হয়েছে এক জাতীয় কচুকে। মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার। এটা নিশ্চিত করতে হবে যে গাছটি পর্যাপ্ত পরিমাণে পানি পায়, এবং যখন খাওয়া হবে এটা যেন চুলকানির কারণ না হয় বা গলায় চুলকানি অনুভব না হয়। আমাদের দেশেও এরকম অনেক কচু থাকে যেইগুলা খেলে গলা চুলকায়। তো এইটার জন্য বলা হয়েছে যে প্রচুর পরিমাণে পানি দিলে এই গলায় চুলকানি হয় না। দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার, দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস। তো তুমি এইভাবে হচ্ছে ঘরটা ঝাড়ু দিবা, এই কর্নার এইভাবে ঝাড়ু দিবা। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এইভাবে তুমি পুরা ঘরটা ঝাড়ু দিবা। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, তুমি এইভাবে হচ্ছে উঠোন ঝাড়ু দিবা। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, এইভাবে তুমি হাসবা যদি যদি তুমি কাউকে অনেক বেশি পছন্দ করো। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, এইভাবে তুমি হাসবা যখন তুমি তোমার মানে অন্যকে পছন্দ করবে না বা কাউকে পছন্দ করবে না। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, তুমি এইভাবে একটি রাত ডিনারের টেবিল সাজাবা। দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর ডিনার, এইভাবে তুমি একটা টেবিল সাজাবা যখন একটা গুরুত্বপূর্ণ অতিথি আসবে, ইম্পর্টেন্ট গেস্ট। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, এইভাবে তুমি একটা দুপুরের খাবারের টেবিল সাজাবা। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, এইভাবে হচ্ছে সকালের খাবারের জন্য টেবিল সাজাবা। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান, এইভাবে তোমার ব্যবহার এমন হবে ইন প্রেজেন্স অফ ম্যান, পুরুষদের সামনে তুমি এইরকম ব্যবহার করবা। হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যে তোমাকে ভালোভাবে চিনে না। অ্যান্ড দিস ওয়ে দে ওয়ন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট, তো এইভাবে সে হচ্ছে প্রথমেই চিনতে পারবে না যে নোংরা নোংরা মেয়ে। আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং, যেটার জন্য আমি তোমাকে নিষেধ করেছি, মানে ওইভাবে তারা রিকগনাইজ করবে না যদি তুমি এইভাবে ব্যবহার করো। বি শিওর টু ওয়াশ এভরিডে, সবসময় নিজেকে পরিষ্কার রাখবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইয়োর ওন স্পিড, যদি এটা নিজের থুতু ধারা হয়ে। ডোন্ট স্কট ডাউন টু প্লে মার্বেলস, মার্বেল খেলার জন্য নিচু হয়ে বসবে না। ইউ আর নট এ বয়, তুমি একজন বালক নও। ইউ নো ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, তুমি কোনো ব্যক্তি থেকে ফুল নিবে না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি হচ্ছে অন্য কিছু ধরতে পারো বা অন্য কিছু তোমাকে দিতে পারে। ডোন্ট থ্রো স্টোন অ্যাট ব্ল্যাকবার্ডস, ব্ল্যাকবার্ড যেই কালো কালো পাখি আছে এটার উপরে হচ্ছে পাথর নিক্ষেপ করতে মানা করা হয়েছে। বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাকবার্ড অ্যাট অল, কারণ হচ্ছে এটা একটি কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, এইভাবে হচ্ছে একটি রুটির পুডিং বানানো হয়। দিস ইজ হাউ টু মেক এ দৌকনা, এইভাবে একটি দৌকনা বানানো হয়। এটা হচ্ছে এক টাইপের পুডিং, মিষ্টি পুডিং, যেটা পটেটো দ্বারা করা হয়।
এটা হচ্ছে ক্যারিবিয়ান সংস্কৃতিতে প্রচলিত। দিস ইজ হাউ টু মেক পেপার পট। এইভাবে হচ্ছে একটা মরিচের পট বানানো হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড। এইভাবে একটি দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড। এইভাবে হচ্ছে মেডিসিন বানাতে হয় যদি কারো ঠান্ডা লাগে। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ। এইভাবে একটি মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো এ ব্যাক ফিশ ইউ ডোন্ট লাইক। এইভাবে হচ্ছে একটা মাছকে আবার পানিতে ফেলতে হয় যেটা তুমি পছন্দ করো নাই, বা ছোট একটা মাছ ধরছো যেটা তোমার লাগবে না। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড অন ফল অন ইউ। এইভাবে হচ্ছে কোনো খারাপ কিছু তোমার উপর পতিত হবে না। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান। এইভাবে হচ্ছে একটা মানুষকে তিরস্কার করতে হয়। দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ। এইভাবে হচ্ছে একজন পুরুষ তোমাকে বুলি করতে পারে বা তিরস্কার করতে পারে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান। এভাবে হচ্ছে একটা পুরুষকে ভালোবাসে। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েস। যদি এটা কাজ না করে তাহলে অন্য উপায়ও আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ। যদি এটা তারপরেও কাজ না করে তো মন খারাপ করো না এবং হাল ছেড়ো না। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট। এইভাবে হচ্ছে আকাশে থুতু ফেলে যদি তুমি এটা পছন্দ করো। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ। তো এইভাবে হচ্ছে জোরে দৌড়াতে হয় যাতে যে আকাশে যে থুতু ফেলা হয়েছে ওইটা শরীরে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। এইভাবে হচ্ছে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এই নেসেসিরিজগুলো আছে, এগুলার প্রয়োজন মেটানো হয়। এন্ডস মিট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এইটার মাধ্যমে হচ্ছে নেসেসিটিসগুলো বোঝায়, প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে, জিনিসগুলো আছে ওইগুলা। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ। সর্বদা হচ্ছে চেপে দেখতে বলা হয়েছে যখন কোনো রুটি বা পাউরুটি কিনতে যাওয়া হয়। তখন সেই মেয়েটা ডটারটা রিপ্লাই দিল, বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড। কি হবে যদি, কিন্তু কিন্তু কি হবে যদি যেই বেকারি ম্যান আছে, বেকার, সে যদি এই পাউরুটিটাকে না ধরতে দেয় বা চেপে না দেখতে দেয়। তো তার মা বলতেছে, ইউ মেন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি ইয়ং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান হু দ্য বেকার অন লেট নিয়ার দ্য ব্রেড। তো সে বলতেছে, তুমি কি এটার মাধ্যমে এটা বুঝাইতে চাও যে তুমি এরকম মেয়ে হতে চাও যে বেকার তার রুটির কাছে যেতে দিবে না? তো মূলত এই পুরাটা যেই লেসন 2-তে আছে, এটা হচ্ছে মূলত একটা ক্যারিবিয়ান সংস্কৃতির একটা মা একটা মেয়েকে নির্দেশ দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না, সমাজে কিভাবে সে ভালো একটা মেয়ে হয়ে থাকতে পারে। তো এইটাও যদি একটা মানে ছেলে হতো তখন তার রোলস, মানে মা তার ছেলেকে অন্যভাবে বলতে পারতো, তার রেসপন্সিবিলিটিগুলো আলাদা হইতো। তো সে এগুলা বলতো না যদি এটা একটা ছেলে হইতো বা ডটার না হয়ে সন হইতো। তো নেক্সট পার্টে আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো আছে এইগুলা হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব। তো কোশ্চেনগুলো আছে, ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার। এটা কি একটা মেয়ে এবং মায়ের স্টোরি? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ। তুমি কি এই মা এবং মেয়েকে পরিচিত মনে করো? মানে তুমি কি এটা আগেও এরকম দৃশ্য দেখেছো?
হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিফাই অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? এইটার যে কালচারাল আইডেন্টিফাই, মানে এটা কোন কালচারের, এই স্পিকার এবং লিসেনার, তো এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়েছে। বা কি কি মাধ্যমে তুমি এই কালচারগুলো আইডেন্টিফাই করতে পারো? যেমন এখানে অনেক ওই যে বাটারগুলা বলা হয়েছে, ব্রেডের কথা বলা হয়েছে, পরে পেপার পটের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে সব ক্যারিবিয়ান সংস্কৃতি। তো এইগুলা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়েছে। যেমন আমরা প্রথম লেসনটায় আইডেন্টিফাই করেছিলাম বাংলাদেশি কালচারগুলোকে। কিভাবে আইডেন্টিফাই করেছিলাম? ওই লুঙ্গি, পরে অন্য আদার্স যে এলিমেন্টসগুলো ছিল ওইগুলো দিয়ে। তো এইখানে হোয়াট ইজ বেন্না, তো বেন্না আমি সুন্দরভাবে বলে দিছি যে কি এটা, জিনিসটা কি। এটা হচ্ছে একটা ফোক সং। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি এইটার পুরোটার অ্যান্সার সহ ব্যাখ্যা করব, সমস্যা নাই। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? জেন্ডারের ইম্পর্টেন্স কি এই স্টোরিতে, মানে যেই ছেলে নাকি মেয়ে, এইটার ইম্পর্টেন্স কি আছে এই স্টোরিতে? অবশ্যই আছে, কারণ কি এটা হচ্ছে, এখানে যদি ক্যারেক্টারটা একটি ছেলে হইতো তাহলে পুরা স্টোরিটা চেঞ্জ হতে পারতো। ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয় উড বি মাদার বি টেলিং হিম দ্য সেম থিং? যদি এই গল্পের মেয়েটা যদি ছেলে হতো তাহলে কি তার মা একই কথা বলতো? ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ দ্য মাদার উড হি সে দ্য সেম? যদি বাবা তার মানে মার জায়গায় বাবা বলতো তাহলেও কি সে সেম কথাটাই বলতো? তো এটাই বলা হয়েছে।